বৈষম্য এবং বৈষম্যহীন এবং মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যেই আমাদের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র, কিন্তু আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন ফাঁসের একটা বাংলাদেশ। 2 সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যার দিকে ধাবিত করছি। আপনারা জেনেছেন গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 14,385টি পদ শূন্য ছিল। সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। একটা 13তম গ্রেড, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে গ্রেড হচ্ছে 13তম, সেখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে দাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযজ্ঞ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন, সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী, যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্ন ফাঁস হত্যার সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, কিন্তু সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ের কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে। ছোটোখাটো কাউকে ধরেই রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না, যার ধরুন বাংলাদেশের প্রতিনিয়তই প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন ফাঁস হয়েছে, এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ বিনির্মাণ তারা করতে পারবে না। আমরা মনে করি তদন্তপূর্বক গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে। বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে। একই সাথে আমরা কিছু বিষয় আরও কথা বলতে চাই। এই যে প্রশ্নফাঁস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আবেদ আলীর কথা আমরা শুনেছি, সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা মনে করি প্রশ্নফাঁস রোধ করতে হলে, বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল, আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করার যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্নফাঁস হচ্ছে সেই প্রশ্নফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্নফাঁসের যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই ধারাবাহিকতা কিন্তু 2 ধাপে পরীক্ষা হচ্ছে। যে 14 লাখ আবেদনকারী আছে তাদের 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। গত 9 জানুয়ারি 7 লাখ শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনও দেওয়া হয় নাই, সেখানে প্রায় 3 লাখ। তা আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি করতে চাই, বলতে চাই প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ঠাকুরগাঁও থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ প্রশ্ন ফাঁসে জর্জরিত।